আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি দেখে চা খেতে মন চাইলো, কারণ এতদিন এত গরম ছিল যে চা খেলে আরও গরম লাগবে, সেই ভয়েতেই আমি চা খাইনি। যাই হোক, আজকে চা যেহেতু বানিয়েছি তো ভাবলাম একটু পরোটাও ভেজে নিই, কারণ চা দিয়ে পরোটা তো আমার বরাবরই ভালো লাগে। আপনারা তো সবাই জানেন। তো যাই হোক, এখানে আমি চা দিয়ে আর কি পরোটা খাচ্ছিলাম। আজকে ফাতেমা বুড়ি এখনও ওঠেনি, ও ঘুমিয়েছিল। তো আমি একা একাই নাস্তা করছিলাম। তো নাস্তা শেষ করে তারপরে ফাতেমা উঠলো, ফাতেমাকে খাইয়ে আমি দুপুরে রান্না করতে আসলাম। আজকে তেমন কিছু করব না, শুধু একটু খিচুড়ি রান্না করব, কারণ খিচুড়ি বাসার সবাই পছন্দ করে, আমিও করি, কিন্তু এতটাও না। হঠাৎ কোনো একটা দিন হলে হয়তো সেদিন খেতে ইচ্ছা করে। তো আজকে কেন যেন আমারও মন চাইলো যে আজকে খিচুড়ি করব। তো প্রতিদিনই তো একদম ঝরঝরে খিচুড়ি হয়, বা কোনো সময় হয়তো নরমও হয়। তো আজকে ভাবছি না ঝরঝরা হবে না নরম হবে, একটু মাখা মাখা টাইপের, আঠালো টাইপের থাকবে। তো যাই হোক, এখানে আমি কিন্তু খিচুড়ি সব কিছু একদম খিচুড়িটি কষিয়ে নিয়ে তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি যে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে এখন আমি ঢেকে দিব পানি শুকানো পর্যন্ত। এই তো পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে, একটু নেড়ে দিব। আর খিচুড়িতে আমি কি দিয়ে রান্না করব ওটা ভাবতেছিলাম। তো ভাবলাম রান্না করা একটু মাংস ছিল তো ফ্রিজে, তো ওটা দিয়ে আর কি আজকে খিচুড়িটা রান্না করব। তো সেই রান্না করা মাংসটা আমি দিয়ে দিলাম, অল্প একটু মাংস ছিল। তো ভাবলাম আমরা যে কজন মানুষ এটুকুতে হয়ে যাবে। তো যাই হোক, এই তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই তো এখন ঢাকা দিয়ে ঢেকে একদম নামিয়ে ফেলবো, কারণ যেহেতু আমি একটু নরম করব, তার জন্য আর আমার প্রয়োজন নেই রান্না করার। তো এই তো হয়ে গেছে খিচুড়ি, একদম গরম গরম আচার দিয়ে খাবো, অনেক মজা। আর দেখতেই তো পাচ্ছেন খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল, সবাই প্রশংসা করেছে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো যাই হোক, কেমন হলো আমার খিচুড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।